সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রীতি। এটি সবসময় হয়ে থাকে। আমরা যখন বিরোধী দলে ছিলাম আমরাও করেছি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাই না। আমি অত্যন্ত ভাগ্যবান 1971 মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। গতকালকে যে বিরোধী দল ওয়াকআউট করলো, তো সেই বিষয়ে আসলে আপনার এবং এই বিষয়টাকে কিভাবে দেখছেন, এবং আগে যে রাষ্ট্রপতি এখনো রয়ে গেছে সেটি নিয়ে এর আগেও আন্দোলন হয়েছে, এখনো তারা এই বিষয়ে অটল রয়েছে। সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রীতি। এটি সবসময় হয়ে থাকে। আমরা যখন বিরোধী দলে ছিলাম আমরাও করেছি। তবু আমি বলবো তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল। তবে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটি সংসদের রেওয়াজের বাইরে। তবু প্রথম দিন অধিকাংশ সংসদ সদস্য প্রথমবারের মতো নির্বাচিত হয়ে এসেছেন। সংসদীয় রীতি নেওয়াজ আত্মস্থ করতে হয়তো কিছুটা সময় লাগতে পারে, কিন্তু তারা যা কিছু করেছেন তাদের অধিকারের মধ্যে রয়েছেন এবং এর চাইতে বেশি কিছু তারা করবেন না বলে আমরা আশা করি। এবং এই সংসদ সরকারি দল এবং বিরোধী দল মিলেই বাংলাদেশের উন্নয়নের পথে এগিয়ে যাবে। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাই না। তারা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই কার্যক্রম গতকাল চালিয়েছেন। আমরা আশা করব আগামী দিনগুলোতে বিরোধী দল সরকারের সকল গঠনমূলক কর্মকাণ্ডে সহায়তা প্রদান করবেন এবং বিশেষ করে ফ্যাসিস্টদের যাতে আবার বাংলাদেশে পুনরুত্থান না হয় সেজন্য ঐক্যবদ্ধভাবে সকল রাজনৈতিক দল যারা সংসদে আছে তারা এ ব্যাপারে কার্যক্রম পরিচালনা করবেন। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই, ঐক্যবদ্ধ সংসদ দেখতে চাই এবং আশা করি এই ঐক্য স্থাপন করার জন্য আমরা সক্ষম হব এবং আমরা আশা করি যে বাংলাদেশের জাতীয় সংসদ জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য সব ধরনের কার্যক্রম গ্রহণ করবে।